মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল নেতার পুজো মণ্ডপে সিসিটিভি ভাঙচুর, ফ্লেক্স ছেড়ার অভিযোগ জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হলো মূল অনুষ্ঠান মঞ্চের ফ্লেক্স। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অন্যান্য সিসিটিভি খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করে থানায় অভিযোগ দেয়। মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার ক্লাবে হামলার অভিযোগ জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠদের বিরুদ্ধে। উপযুক্ত পদক্ষেপ না নিলে পুজো বন্ধের হুঁশিয়ারি। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তদের, খোঁচা বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলার ঘটনা। পিপলা শেখর স্মৃতি অঙ্কুর সংঘ এলাকা পুরনো ক্লাব। বর্তমানে ক্লাবের সম্পাদক এবং পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল নেতা দ্রোণাচার্য ব্যানার্জি, যিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ। এবছর দুর্গাপুজোতে তাদের থিম আদিযোগী। পঞ্চমী অর্থাৎ উদ্যোক্তারা যখন বাড়ি যান, অভিযোগ তারপরই গভীর রাতে দুষ্কৃতীরা এসে মণ্ডপে সিসিটিভি ভেঙে দেয়। মূল অনুষ্ঠান মঞ্চে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। সকালে উদ্যোক্তাদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 5 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্লাব কর্তৃপক্ষ। তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা পূজন দাস সহ এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী। গতকাল গভীর রাত্রে আমাদের ক্লাব প্রাঙ্গণে, দুর্গাপূজার ক্লাব প্রাঙ্গণে কিছু দুষ্কৃতী ভাঙচুর চালায়। তার পরিপ্রেক্ষিতে আমরা সিসিটিভি ফুটেজে সেই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের নামে থানায় এজাহার দায়ের করি। কী কী ভাঙচুর চালানো হয়েছিল আপনাদের? ভাঙচুর চালানো হয়েছে সিসি ক্যামেরা, ভাঙচুর চালানো হয়েছে পুজো মণ্ডপের ফ্লেক্স, আমাদের কিছু পুজোর সামগ্রী ছিল, ঠাকুরের পূজার সামগ্রী, ও সমস্ত চুরি হয়ে গেছে। ফুটেজে যাদের পেয়েছি তাদের নাম এরপরে পুলিশ তদন্ত করে দেখবে তারা কারা। বললাম তো, এই সিসিটিভি ফুটেজে যাদের ধরা হয়েছে তাদের নামই দেওয়া হয়েছে। অভিযোগের নাম আছে পূজন দাস, সুরজিৎ দাস, অভিজিৎ দাস, বাবু দাস, ধবি দাস। এই 5 জনের নাম আছে সিসিটিভি ফুটেজে। 5 জনকে দেখা যায়। কোন দল করে বলতে পারবো না, আমি কোন দল করি সেটা বলতে পারবো না। ওরা কোন দল করে, দুষ্কৃতী। পূজনদের বিরুদ্ধে বিট্টু ব্যানার্জির ক্লাবে ফেস্টুন, পাশাপাশি একটা সিসিটিভি ভাঙচুরের একটা অভিযোগ তুলেছে, কি বলবেন? ওর গাড়ি তো সেদিন কি যেন বলে ঠিক করে এখন দেওয়া ছিল, ওই তো ছিল না। ওই তো সেদিন কি যেন বলে বাড়িতে ঘুমিয়েছিল, শরীর খারাপ ছিল, জ্বর ছিল, ওর বন্ধুরা নিয়ে গেছিল। ওকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। নিজেরাই, ওরা নিজেরাই এরকম করেছে। কি করেছে আমি বলতে পারবো না, কিন্তু কি যেন বলে ওরা কি গাড়িটা নিয়ে গেছিল ওর বন্ধু বান্ধবরা। পূজন তো ওখানে নাই, ওই তো নাই। ওরাই ভাঙচুর করেছিল, কি যেন বলে গেট ভেঙেছিল। তারপর আমার বরের উপর হামলা করেছিল। ওরা বোরকে ষড়যন্ত্র করে ফাঁসার জন্য এরকম করছে। ভিডিওতে আমরা অভিযোগ তুলেছিলাম, তার জন্য আমরা ষড়যন্ত্র করছে ওরা। আর মনে হচ্ছে তারপরে না ওদের মানুষ জানে কে কি করেছে না করেছে। ওরা তো মানুষ দেখেছে কিছুদিন আগে কি করেছে ওরা। না, এটা যথেষ্ট অন্যায় কাজ। কেন এই শারদীয়া পুজোর আয়োজনে পুজোর পোস্টার বা ক্লাবের পোস্টার ছেড়াটা এটা অন্যায়। তবে দুষ্কৃতী রাজ তো তৃণমূলই চালাচ্ছে, ভস্মাসুর তো কাউকে চিনবে না। যে সৃষ্টি করেছে তাকেও ভস্ম করে দেওয়ার চেষ্টা করবে, এটাই ধর্ম। এই বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে তো দুষ্কৃতীরা তো তৃণমূল দ্বারাই মদতপুষ্ট। তৃণমূল নেতার পোস্টার ছিঁড়েছে, এখন ওদের মধ্যে কি আছে ব্যাপার, এখন এটা দেখার ব্যাপার আছে। আর তাছাড়া সিসিটিভি থাকতেও এই এত বড় ঘটনা ঘটছে, এই এত বড় বুকের পাটা কাদের আছে? ওদের ছাড়া আর পাবে না।